আমার নাম তাহারাত জাহিন মিলিতা। আমি এবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছি। আর আমি এখানে কাজ করছি 5 দিন ধরে আমার কলেজের দেয়াল হিসাবে। যেহেতু নিজের কলেজের দেয়াল, তো সেই হিসাবে চেষ্টা করছি যতটা ভালোভাবে করা যায়। এখন একা কাজ করার বিষয়ে আমি একটু বেশি খুঁতখুঁতে বা পার্টনার নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, তো সেই হিসাবে আমার একা কাজ করা। আর আমাদের এই দেয়ালগুলো যেমন প্রথম দিকে আমরা আমাদের প্রতিবাদের যে ভাষাগুলো সেই অনুযায়ী স্বৈরাচার পতন রিলেটেড যে গ্রাফিতিগুলো সেগুলো করেছিলাম। সেক্ষেত্রে সময় স্বল্পতা বা আতঙ্ক, গ্রেফতারের আশঙ্কা সব কিছু মিলেই অনেক ক্ষেত্রে গ্রাফিতিগুলো সুন্দর হয়েছিল না, অনেক জায়গায় সেটা এলোমেলো হয়েছিল। তো এখন নতুনভাবে করা হচ্ছে, আমরা চেষ্টা করছি এগুলো যাতে সৌন্দর্যবর্ধন এবং সেই আমাদের আন্দোলন রিলেটেড মেসেজগুলো সবগুলোই থাকে, সেই হিসাবে একটু সময় নিয়ে বা নতুনভাবে গ্রাফিতিগুলো তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। ছাত্র আন্দোলনের আমি বলতে গেলে আমাদের কলেজ যখন নামে, অর্থাৎ 16 জুলাই, সেই দিন থেকেই ছিলাম। তখন থেকেই আন্দোলন বা গ্রাফিতি, চিত্র আঁকা সবভাবেই আমি চেষ্টা করেছি। আর বর্তমানে চেষ্টা করছি যে আমার কলেজের সৌন্দর্যবর্ধন সাথে মেসেজটাও যাতে থেকে যায় সেই একটা হিসাবে। আমাদের আন্দোলন নিয়ে প্রথম দিকে যেটা সমস্যা হয়, আমাদের প্রিন্সিপাল যে ছিলেন, আমাদের প্রাক্তন প্রিন্সিপাল অধ্যাপক কে.কে. রায়চৌধুরী, সে মেয়েদের তো সহায়তা করার বিষয়টা ছিলই, মেইন সমস্যাটা করে যে আমরা 18 জুলাই যেদিন আন্দোলনে নামি, অর্থাৎ ভিকারুননিসা থেকে আন্দোলনের দ্বিতীয় দিন, সেদিন আমাদের ক্যাম্পাসের দরজা আমাদের জন্য বন্ধ ছিল। এখানে অনেক পুলিশ ছিলেন, তারা সশস্ত্র ছিল। তো মেয়েরা বেশ ভয় পায় যে এখানে একটা আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। টিচারদেরকে অনুরোধ করা সত্ত্বেও সেদিন ক্যাম্পাসের দরজা আমাদের জন্য খোলা হয়নি। এবং ক্ষেত্র বিশেষে যখন আমরা গ্রাফিতির কাজ করতে আসি প্রথম দিন, সেই দিন কাজ করার পরে সেই গ্রাফিতিগুলো মুছে দেওয়া হয় পরের দিন সন্ধ্যাবেলায় কালো কালারের হচ্ছে কালি দিয়ে। সেক্ষেত্রেও দেখা যায় যে গ্রাফিতিগুলো মোছার পিছনে আমাদের অধ্যক্ষের একটা হাত রয়েছে। আবার যারা আমাদের লিডিং পজিশনে যে আপুরা ছিলেন, তাদের পরিচয় চিহ্নিত করে তাদেরকে হুমকি দেওয়া, তাদের বাসায় পুলিশ পাঠানোর বিষয় বা তাদের নামগুলো পুলিশের কাছে টুকে দেওয়া, এরকম অনেক সমস্যাই করেছে। অনেকে ব্যক্তিগতভাবে হুমকি দেওয়া হয়েছে, তাদেরকে কলেজ পাস করতে দিবে না, প্র্যাকটিক্যালে ঝামেলা করবে বা ফেল করিয়ে দিবে, এরকম নানান সমস্যা। তো সেই হিসাবে মেয়েরা প্রতিবাদ করে এই দুর্নীতিগ্রস্ত টিচার এবং যারা স্বৈরাচারের পাঁচটা টিচার ছিলেন তাদেরকে সরানোর চেষ্টা করছে, যাতে আমাদের জুনিয়রদের জন্য, আমরা তো চলেই যাচ্ছি, আমাদের জুনিয়রদের জন্য ক্যাম্পাসে যাতে একটু নিরাপদ হয়। আমরা আইনের আওতায় এনে বিচারের দাবি করব, সেটাই এখন পর্যন্ত ধারণা করছি। এই পক্ষে কোন রাজনৈতিক দল থাকলেই যেখানে একটা সমস্যা হওয়ার পসিবিলিটি থাকছে, তো ছাত্রদের অধিকার রক্ষা পাবে এই হিসাবে কোনো ছাত্র ফেডারেশন বা এরকম থাকুক, বাট রাজনৈতিক দল আমি ব্যক্তিগতভাবে মনে করি না দরকার আছে। এই বিষয়ে আমার জ্ঞানে আসলে একটু সীমিত। ভিকারুননিসার এককালে প্রচুর সুনাম ছিল, বাংলাদেশের সবচেয়ে মানে মেয়েদের জন্য সর্বশ্রেষ্ঠ স্কুল হিসেবে গণ্য করা হতো। ওভারঅল ছেলে মেয়ে মিলিয়ে এটাকে টপ একটা স্কুল হিসেবে গণ্য করা হতো। তো বর্তমানে আমি একজন ভিকি হিসাবে মনে করি না এর কোনো অংশই অবশিষ্ট আছে। তো এই পরিবেশটা চেঞ্জ করে রাজনীতি এবং সব ধরনের বিষয়গুলো বাদ দিয়ে ভিকারুননিসা যেন তার আগের অস্তিত্বে ফিরে যায় এবং সেই বাংলাদেশের প্রথম সারির একটা স্কুল হিসেবে এবং কলেজ হিসেবে যাতে আত্মপ্রকাশ করে।